এই পৃথিবীর পুরোটাই কি আমরা জানি? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন কথা হাস্যকর মনে হবে বইকি, কিন্তু মজার বিষয়টা হচ্ছে আসলে এই পৃথিবীর অনেক কিছুই আমাদের অজানা। বিশেষ করে আধুনিক পৃথিবীর এমন অনেক গোপনীয়তা আছে যা চাইলেও একজন সাধারণ মানুষের পক্ষে জানতে পারাটা অসম্ভব। এমন অনেক স্থান আছে যা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এমনই কিছু রহস্যময় স্থানের কথা বলবো আজ, যেগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অধরাই থেকে গিয়েছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1-এ রয়েছে হোয়াইটস জেন্টলম্যানস ক্লাব। এটা মূলত ডিজনিল্যান্ডের ক্লাব 33-এর মতো একটি ক্লাব। পৃথিবীর সবচেয়ে অভিজাত ক্লাব হিসেবে ধরা হয় এটাকে। লন্ডনে অবস্থিত ক্লাবটিতে শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষেরই পদচিহ্ন পড়ে। অবশ্য ক্লাবটির শুরুর ইতিহাস ভিন্ন কথা বলে। ফ্রান্সিস বেয়েস্কো নামে একজন লোক এটা তৈরি করে নতুন ধরনের চকলেট বিক্রির জন্য, অথচ এটা এখন পৃথিবীর সেরা ক্লাবগুলোর একটি। এই ক্লাবের সদস্য হওয়া রীতিমতো একটি সম্মানের বিষয়। টাকা থাকুক, কিন্তু চাইলেই আপনি এর সদস্য হতে পারবেন না। হাজারটা কাঠখড় পুড়িয়ে আপনাকে ক্লাবের সদস্য হতে হবে। কি হয় এই ক্লাবে জানে কেবল এর সদস্যরা। নাম্বার 2, এরিয়া 51। যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত একটি জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। এটা একটি মিলিটারি বেস এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর একটি। এর নিজস্ব এলাকার বাইরেও একটা বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। পৃথিবীর একটা বিশাল অংশের মানুষের ধারণা ওখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয়। অনেক মানুষ এলিয়েনদের সাথে যোগাযোগ করে গেছে বলেও বিশ্বাস করে। নাম্বার 3, রাফ ম্যানওয়েথ হিল। সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক বিস্ময়ের নাম এই ম্যানওয়েদি হিল। এটা আমেরিকার ইয়র্কশায়ারে অবস্থিত। এটা একটি মিলিটারি বেস যা ইকেলেইন গ্লোবাল স্পাই নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত। আমেরিকা অ্যান্ড ইংল্যান্ডের ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়ার জন্য এটা তৈরি করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশন এখানেই রয়েছে। তবে পুরো জায়গাটার চারিপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল, সাধারণ মানুষের ওই পুরো এলাকা ঢোকা একেবারেই অসম্ভবের পর্যায়ে। নাম্বার 4-এ রয়েছে আইস গ্র্যান্ড শ্রাইন, জাপান। জাপানের সবচেয়ে গোপনীয় এবং পবিত্র গুরুত্বপূর্ণ স্থান। খ্রিস্টপূর্ব 4 সালে এটা নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। জাপানের রাজকীয় পরিবার আর প্রিন্স ছাড়া এখানে আজ পর্যন্ত কেউই প্রবেশ করতে পারেনি। এই শ্রাইনটির প্রতি 20 বছর পর ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়। কেন এত গোপনীয়তা? ইতিহাসবিদদের মতে এককালে জাপানিজ সাম্রাজ্যের অনেক পুরনো মূল্যবান নথিপত্র ওইখানে লুকায়িত আছে। আর জেনে রাখুন, জাপানিরা ধর্মীয় গোপনীয়তা রক্ষা করতে কিন্তু দারুণ পটু। নাম্বার 5-এ রয়েছে ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। যুগ যুগ ধরেই ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের খোরাক জুগিয়েছে। যেই যিশুর আমলের আগ থেকেই পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী এই ভ্যাটিকান। এই জায়গাটিতে স্টোর হাউস অফ সিক্রেট বলা হয়। খুব কম সংখ্যক স্কলারই এই জায়গাতে ঢুকতে পারে, তাও পোপের বিশেষ অনুমতি সাপেক্ষে। এখানে প্রায় 84,000টি বই আছে, আর এই জায়গাটি প্রায় 84 কিলোমিটার দৈর্ঘ্য। ধারণা করা হয় খ্রিস্টান, মিশনারি, প্যাগান আর অনেক ধর্ম আর মতবাদের অনেক গোপন ডকুমেন্ট এখানে সংরক্ষিত রয়েছে। নাম্বার 6, ক্লাব 33 ডিজনিল্যান্ড। সারা বিশ্বে মানুষের জন্য ডিজনিল্যান্ড একটি বিনোদনের জায়গা। পুরো জায়গাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। শুধুমাত্র 33 ক্লাব ছাড়া খুব রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে এই জায়গাটি। স্বয়ং ওয়াল্ট ডিজনি এই ক্লাবটির প্রতিষ্ঠাতা। খুবই আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যদি আবেদন করেন এই ক্লাবটির সদস্য হতে, আপনার প্রায় 14 বছর সময় লাগবে। বলতে পারেন কেউ, কি এমন আহামরি আছে এই ক্লাবে? তো বন্ধুরা, কেমন লাগলো এমন অজানা কিছু স্থান সম্পর্কে জেনে? আপনারা কি এই স্থানগুলোতে যেতে চান? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।